কি করে বোঝাবো তোকে আবিরা? আমাদের এখান থেকে চলে যাওয়াতেই সবার মঙ্গল। আবিরা, আমি তোকে শুধু এইটুকুই বোঝাতে পারবো যে যে তুই শুধু আমার মেয়ে, ঈশান আর হিয়ার আবিরা। আজ জীবন আমায় আরেকবার মোগায় নিয়ে যাচ্ছে, কিন্তু যেই কারণে নিয়ে যাচ্ছে তার থেকে খারাপ আর কিচ্ছু হতে পারে না। এরকম ভেবো না নম্রতা। দেখো, এটা তো সবচেয়ে ভালো ব্যাপার যে তুমি জানতে পেরে গেছো তোমার মেয়ে বেঁচে আছে। এখন তোমার আবিরা তোমার কাছেই থাকবে। হ্যাঁ সর্বরাজ, আমি আমার আবিরাকে আমার কাছে চাই, যেভাবেই হোক। তুমি তোমার মেয়েকে ফিরে পাবে নম্রতা। শুধু হিয়া যেন জানতে না পারে যে ওর রহস্য ফাঁস হয়ে গেছে। মায়ের প্রাণকে আবিরা, আর আবিরার প্রাণকে মা। আমরা বাবিকে ছাড়া কি করে যাব মা? আবিরা সোনা, বাবা আমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু তার আগে আবিরাকে আর মাকে ওখানে পৌঁছতে হবে। ওকে ওকে, ভেরি ভেরি গুড গার্ল। চলে আয়। ওলে আমার সোনা মেয়ে। হিয়া এইসব কেন করছে? হে ওপরওয়ালা, কি হতে চলেছে? কোন অঘটন ঘটতে চলেছে? আচ্ছা শোনো, এই যে আচ্ছা শুনুন, আমার ডক্টরের নাম্বারটা প্রয়োজন। ওই না স্যার, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি সত্যি। এক্সকিউজ মি, এই নিন দাদা, থ্যাংক ইউ। মা, টয়লেটে যাব। এখন টয়লেটে যাবি? আয় আয় আয়, চল দেখি, আয়। গাড়িতে বেশি পেট্রোল নেই। ওই দেখো, সামনে পেট্রোল পাম্প রয়েছে, ওখানে চলো। হাসি খুশি ম্যাম। আবিরা দাঁড়াও। আবিরা, আমার বাচ্চা, আমার সোনা বাচ্চা।
নিজের ভুল কাজে ওই বাচ্চাটাকে টেনে আনিস না। দেখ কি করেছিস তুই ওর সাথে। আবিরা, আমার কাছে অনেকগুলো চকলেট আছে, চলো আমরা চকলেট খাবো। চলো চলো চলো। আবিরা, মা এরকম কেন বলছিল? আর হাসি খুশি ম্যাম রেগে আছে কেন? দুজনেই তোমাকে খুব ভালোবাসে তো, তাই ওরা কথা বলছে। ওদের কথা বলতে দাও। আমরা এখানে বসে বসে চকলেট আর কুকিজ খাবো আর গান শুনবো। আজ আমার প্রশ্নের উত্তর আমি নিয়েই যাব। আমার মেয়েকে তুই আমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবি না। ওকে তো তুই কেড়ে নিয়েছিস। তুই ওকে চুরি করেছিস। আবিরা আমার মেয়ে হিয়া, আমার মেয়ে যাকে তুই চুরি করেছিস। তুই নিজেকে মা বলিস না, তুই একটা বিশ্বাসঘাতক হিয়া। বাজে কথা বন্ধ কর, জাস্ট শাট আপ নম্রতা। ওকে কাকে চুপ করাচ্ছিস তুই? হ্যাঁ কাকে? আমাকে না নিজের বিবেককে? একটা কথা বলতো হিয়া, তোর কখনো একবারও মনে হয়নি এরকম একটা জঘন্য কাজ করে তোর একবারের জন্য খারাপ লাগেনি? তুই একটা জল জ্যান্ত বাচ্চাকে একটা মৃত বাচ্চার সাথে বদলে দিলি। তুই এটা কি করে করতে পারলি হিয়া? হ্যাঁ কিভাবে? তোর জন্য হিয়া আমি 6 বছর ধরে প্রত্যেক দিন নিজের জীবিত মেয়ের জন্য কেঁদেছি। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমি ওর কথা মনে করে করে কষ্ট পেয়েছি হিয়া। তুই একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের কোল ফাঁকা করে দিয়েছিস হিয়া। তো তুইও তো এটাই করেছিলিস আমার সাথে নম্রতা। তুই যার সন্তানকে জন্ম দিয়েছিস না, সে আমার স্বামী ঈশান, যার উপর তোর কোনো অধিকার নেই। আর আজ যে আমি মা হতে পারিনি সেটাও তোর জন্য। আর এই কথাগুলো বলতে তোর লজ্জা করলো না নম্রতা? নম্রতা, আমি না তোকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তুই তুই ভাবতেও পারবি না যে আমি তোকে কতটা বিশ্বাস করতাম। হ্যাঁ কিন্তু আমি ওই ভরসা ভাঙিনি কোনোদিন হিয়া। আমার গর্ভে তোর স্বামীর কোনো অংশ ছিল না, শুধু আমার ভালোবাসার চিহ্ন ছিল। আমি ঈশান আর তোর বিয়ে হওয়ার আগে প্রেগনেন্ট হয়েছিলাম। যখন আমার আর ঈশানের বিয়ে হওয়ার কথা ছিল তখন আমাদের ভালোবাসার উপর খুব ভরসা ছিল। তখনও জানতাম না যে জীবনটা এরকম মোড় নেবে। কিন্তু যখন হিয়া ঈশান তোর হলো, সেই মুহূর্তে আমি ঈশানের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছি। কিন্তু এটা কোনোদিনই অস্বীকার করতে পারবো না যে ঈশান হলো আমার মেয়ের বাবা। আর হয়তো সেই জন্যই আমরা দুজন আজকে এখানে দাঁড়িয়ে। যে রাতে আমি বিয়ের মণ্ডপ ছেড়েছিলাম, মনে কর তার আগের দিন রাত্রিরে তুই আমাকে আর ঈশানকে বাইরে পাঠিয়েছিলি। আর সেই রাতে আমি আর ঈশান গুরুদুয়ারাতে গিয়ে বিয়ে করেছিলাম। তোরা দুজন বিয়ে করেছিলি? হ্যাঁ হিয়া, আমরা দুজনে গুরুদুয়ারাতে গিয়ে বিয়ে করেছিলাম। তো যখন আমি জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট, তোদের দুজনের বিয়ে হয়ে গেছিল, সেই জন্যই আমি সবাইকে ছেড়ে গেছিলাম। কারণ আমি চাইনি যে আমার জন্য তোর আর ঈশানের ম্যারিড লাইফে কোনো রকম কোনো প্রবলেম আসুক। এই সব কিছু করার পরেও পুরো প্রেগন্যান্সির সময়টা আমি একা কাটিয়েছি, কাউকে কিছু বলিনি।
কেন? কারণ আমি চেয়েছিলাম যে আমার বোন হিয়া, ওর জীবনে যেন কোনো সমস্যা না হয়। ঈশান আর হিয়া তাদের জীবনটা সুখে আর শান্তিতে কাটাক। কিন্তু তুই কি করলি হিয়া? কি করলি? তুই আমার থেকে আমার বেঁচে থাকার একমাত্র আশা, একমাত্র ভরসা, আমার বেঁচে থাকার উদ্দেশ্য কেড়ে নিলি। আমার কিচ্ছু যায় আসে না নম্রতা যে ওই সন্তান বিয়ের আগে এসেছিল নাকি পরে। তোর সন্তান তো ঈশানেরই, যার উপর তোর নয় আমার অধিকার আছে। তারপর তুই আবার এটা বলে মহান হওয়ার চেষ্টা করছিস যে আমি আমার বোনের সংসার বাঁচাতে চেয়েছিলাম, তোর সংসার বাঁচাতে চেয়েছিলাম। হিয়া, আরে চাই না তোর মহানতা। তুই তোর এই সরল মুখটা দিয়ে সবাইকে দিনের পর দিন ঠকিয়ে এসেছিস। কারণ সত্যি তো এটাই যে তুই আমার দিদি হয়ে আমাকে দিনের পর দিন ঠকিয়েছিস। আর আমি তোকে কোনোদিনও বিশ্বাস করব না, কখনো না। আর তুই তো তোর কষ্টের কথাটা বলে দিলি আমায়, কিন্তু তুই কি একবারও আমার কষ্টটা বুঝেছিস? ঈশানকে বিয়ে করে আমি কি পেয়েছি? শুধু ভয় আর ইনসিকিউরিটি। কে জানে কবে কখন ঈশান আমাকে ছেড়ে দিয়ে তোর কাছে চলে যাবে। হ্যাঁ, আমি চেয়েছিলাম আমার একটা সন্তান হোক, চেয়েছিলাম আমি ঈশানের সন্তানের মা হই, কারণ আমি ঈশানকে হারাতে চাইনি। আমি চাইনি যে এত কষ্ট করে যে ঈশানকে আমি আমার করে পেয়েছি তাকে একটা ছোট্ট কারণে আমি হারিয়ে ফেলি। আর তোর কি মনে হয় আমি কখনো মা হওয়ার চেষ্টা করিনি? আরে আমি সব জায়গায় গেছি, দিনের পর দিন গুরুয়ারায় গিয়ে প্রদূরে থেকেছি, প্রার্থনা করেছি, সেবা করেছি, ডাক্তারদের কাছে গেছি, ভালো জায়গায় ট্রিটমেন্ট করেছি, যা যা করা যায় সব করেছি। আর ঈশানও আমাকে সাপোর্ট করেছে, কিন্তু কিচ্ছু হয়নি। কারণ আমার ভাগ্য তোর মতন ভালো নয় তো। প্রত্যেকবার হেরে গিয়েও তুই জিতে যাস, আর এবারেও তো ঠিক তাই হলো। ঈশানের সন্তানের মা আমি হলাম না, তুই হলি। তো কিছু করার পরেও তোর মনে হচ্ছে হিয়া যে আমি তোর কষ্টটা বুঝতে পারিনি? আমি যখন ওর সন্তানকে জন্ম দিচ্ছিলাম সেই সময়ও আমি ঈশানের কথা একবারও ভাবিনি। কেন? তোর জন্যে। নিজের সততা, নিজের সত্যের এর থেকে বেশি প্রমাণ আর কি দেবো তোকে? দিয়ে দিয়েছিলিস তো তুই তো সততা আর সত্যের প্রমাণ। বল তাহলে কেন ফিরে এলি? আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি আমি। আমি নিজের মেয়ে, নিজের আবিরাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, যার মা আমি, যাকে তুই চুরি করেছিস আমার থেকে। আমার ঈশানকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমি আমার আবিরাকে ফেরত চাই। ওকে আমি ছাড়তে পারবো না। তোর বাজে কথা বন্ধ কর নম্রতা। আবিরা আমার মেয়ে, আবিরা শুধুমাত্র আমার মেয়ে, বুঝেছিস? হয়তো আমি ওকে জন্ম দিইনি, কিন্তু ওকে বড় করেছি আমি হই ওর মা। মিথ্যে কথা চিৎকার করে করে বললে সেটা সত্যি হয়ে যায় না হিয়া। আবিরা আমার প্রাণ, আমার আত্মা, আমার জীবনের অংশ। কি কি বলছিস নাকি তুই? তোর কোনো ধারণা আছে আমি আবিরাকে কত ভালোবাসি? তুই আবিরাকে যতই ভালোবাসিস না কেন হিয়া, কিন্তু তুই কোনোদিন ওর মা হতে পারবি না, কারণ আমি ওর মা আর ও আমার মেয়ে। তোর বাজে কথা বন্ধ কর নম্রতা। তোর অনেক কথা আমি শুনেছি, কিন্তু আবিরার ব্যাপারে আমি আর তোর থেকে একটা কথাও শুনতে চাই না। ও আমার মেয়ে আর আমি হলাম ওর মা, বুঝতে পেরেছিস তুই? আবিরা আমার মেয়ে। নম্রতা, আমি বলছি না আবিরা আমার মেয়ে। নম্রতা, আবিরা, আবিরা,
ঈশান আসলে এখন না, বাড়ি গিয়ে কথা বলছি। চলো। আবিরা, যেতে দাও ওকে, ফিরে তো আসবেই। আর এমনিতেও ও নিজের বাবার সঙ্গে গেছে। বাড়ি চলো নম্রতা। আমি আমার মেয়েকে চাই। তোমার আবিরাকে তুমি নিশ্চয়ই ফিরে পাবে। এইবার তোমার মেয়ের থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। আই প্রমিস। চলো। আবিরা, আবিরা শোনা মা আমার, তুই এসে গেছিস। তোমরা এসে গেছো। হে ওপরওয়ালা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আবিরা, টাইগার। ঈশান, তোর কি হিয়ার সাথে কথা হয়েছে? তুই কি কিছু জানতে পারলি যে এইভাবে কোথায় যাচ্ছিল? মা, তুমি আবিরাকে একটু দেখো, আমার হিয়ার সাথে কিছু কথা আছে। ঈশান সবকিছু জানতে পেরে যায়নি তো? ছ বছরে আমি এদেরকে এইভাবে কখনো দেখিনি। কে জানে কি এমন ঘটলো, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। ঈশান, ঈশান কি, ঈশান কি হয়েছে? কি খুঁজছো বলো তো তুমি? আমি ওই অ্যাডপশনের পেপারগুলো। ঈশান, অ্যাডপশন পেপার এখন লাগবে তোমার? কি হ্যাঁ, আমার হয়েছে বলো? এক্ষুনি এই মুহূর্তে অ্যাডপশনের পেপারগুলো দরকার। আসলে কি বলতো, ওটাকে দেখেছিলাম কিন্তু ভালো করে দেখিনি, আমার কিছু দেখার ছিল ওর মধ্যে। কোথায়? আমি দেখাচ্ছি তোমাকে অ্যাডপশন নিয়ে পেপার। এসো, নিয়ে এসো। ঈশান, এতে আছে অ্যাডপশন পেপারস, কিন্তু এখন কেন লাগবে মানে দাও আমাকে। কি? ঈশান, কোথায় যাচ্ছ ঈশান? অনাথ আশ্রমে। অনাথ আশ্রম এই সময়? কেন, টাইম কি হয়েছে? না মানে 6 বছর পরে অনাথ আশ্রমে কেন? 6 বছর বাদেই তো যাবো, তাই না? এটা তো আমাকে জানতে হবে যে আবিরাকে ওখান থেকে অ্যাডপ্ট করা হয়েছিল নাকি হয়নি। ঈশান, এসব তুমি কি কি কথা বলছো? কি বলছি মানে? না মানে কেন বলছো কেন এসব? বলছি আমি? না, এটা জানা তো খুব দরকার যে 20 জুনের রাতে আসলে হয়েছিল কি। অনাথ আশ্রম থেকে বাচ্চা অ্যাডপ্ট করা হয়েছিল নাকি সিটি হসপিটাল থেকে বাচ্চা চুরি করা হয়েছিল? 20 জুন একটা বাচ্চা মেয়ে জন্মেছিল, আর এক মহিলা আমাকে ওই বাচ্চাটার সাথে মৃত বাচ্চাকে বদলে দিতে বলেছিল। আর ওটা যদি আমি না করতাম তাহলেও আমার ছেলেকে মেরে ফেলতো। কে ছিল সে? কি নাম ছিল তার? একটু আগে ওর নাম জানতে পেরেছি। কি নাম তার? ওর নাম হলো হিয়া। ইনিই ছিলেন তিনি? হ্যাঁ, এই তো সে। কি সব
বলছো আবিরা আমাদের দুজনের ছুঁয়ো না আমাকে। এখনো সময় আছে, সত্যি বলে দাও আমাকে, না হলে এই মুহূর্তে অনাথ আশ্রমে গিয়ে সব সত্যি আমি জেনে আসবো। মিথ্যে! আবিরাকে তুমি অ্যাডপ্ট করোনি, ওকে সিটি হসপিটাল থেকে চুরি করেছিলে তুমি। তুমি একটা ছোট বাচ্চাকে ওর বাবা মার থেকে আলাদা করে দিলে। এবার তো বলো কে আবিরার মা? হিয়া! তুই এখানে কি করতে এসেছিস সেটা বল। আমি এখানে আমার মেয়েকে নিতে এসেছি। আবিরা আমার মেয়ে। কি? হ্যাঁ, আবিরা আমার মেয়ে, আর আমি আমার মেয়েকে ফেরত চাই। নম্রতা, অনেক নাটক হয়েছে, তুই বেরোবেন এখান থেকে। বছর আগে তুই ওকে আমার থেকে ছিনিয়ে নিয়েছিলি, আমার মেয়েকে আমার থেকে সরিয়ে দিয়েছিলি, কিন্তু আজ আজ আমি আমার মেয়েকে নিয়েই ফেরত যাব। আবিরা তোমার মেয়ে? হ্যাঁ ঈশান, আবিরা নম্রতার মেয়ে, তোর আর নম্রতার মেয়ে। আর সত্যি এটাই। আবিরার জন্ম হতেই নার্সের সাহায্য নিয়ে হিয়া সিটি হসপিটাল থেকে ওকে চুরি করে আর সবাইকে জানিয়ে দেয় যে ও আবিরাকে দত্তক নিয়েছিল। ঈশান, এরা যা খুশি তাই বলছে, সব মিথ্যে কথা। আবিরা তোমার আর আমার সন্তান, তোমার রক্ত বইছে ওর শরীরে। আবিরা নম্রতা আর ঈশানের মেয়ে? এসব কবে আর কিভাবে হলো? আমি বিয়ের মণ্ডপ ছাড়ার একদিন আগে আমি আর ঈশান দুজনে গুরুদুয়ারাতে বিয়ে করেছিলাম। আবিরাকে আমি জন্ম দিয়েছিলাম, ও আমার মেয়ে। আমার আপনাদের কারোর থেকে কিচ্ছু চাই না, শুধু আমায় আমার মেয়েকে ফেরত দিয়ে দিন। আবিরা? আবিরা তোর মেয়ে? আবিরা, মা বলেছিল যে তুই চলে গেছিস। বোকা, আমি কোথাও যাইনি। হাসি খুশি ম্যাম চলে এসেছে আর ম্যাম মাকে যেতে দেয়নি, তারপর বাবিও এসে গেছিল। আসলে আবিরা এতটাই স্পেশাল যে কেউ আমার থেকে দূরে থাকতেই পারে না। চল এসব ছাড়, সবাই আমায় ভালোবাসে। বল ইস্ট আর ওয়েস্ট? ইস্ট আর ওয়েস্ট। আবিরা ইজ দ্য বেস্ট।
কি হচ্ছে? কেউ আমাকে বলবে যে এখানে হচ্ছেটা কি? তুমি দেখছো দাদু? একদিকে সে আছে যার সাথে আমার বিয়ে হয়েছে, আমি সবকিছু ভুলে গিয়ে যার সাথে পুরো নিষ্ঠা দিয়ে আমি সম্পর্ক করলাম, সে নিজের স্বার্থের জন্য অন্যের বাচ্চা চুরি করলো। আর একদিকে সে, যাকে আমি ভালোবাসলাম সারা জীবন দিয়ে, নিজের থেকেও বেশি, সবার থেকে বেশি, ওপরওয়ালার চেয়েও বেশি, আর সে কি করলো? তুমি আমাকে এটা বলা প্রয়োজন বোধটুকু করলে না যে তুমি আমার সন্তানের মা হতে চলেছো। ঈশান, যদি এই সত্যিটা আমি তোকে বলতাম তাহলে তোর আর হিয়ার সম্পর্কটা শেষ হয়ে যেত। শেষ তো আমি হয়েই গেছি। তোমরা দুজন আমাকে আমার অস্তিত্বের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছো। আমার সন্তানের বাবা হয়েও আমি জানি না যে আমি আমার সন্তানের বাবা। তুমি আমাকে ঠকিয়েছ, আর তুমিও। তোমাদের সাথে আমার যা সম্পর্ক তাকে আমি ঘৃণা করি। এসব কি বলছো কি তোমরা? নম্রতা, তুই অন্তত আমাকে সব কথা বলতে পারতিস। আর তোর ব্যাপারে আমি এটা ভেবে খুব খুশি হতাম যে তুই অন্তত জ্যাসমিনের মতো নস। কিন্তু তুই তো দেখছি ওর থেকে এক কাঠি ওপরে। অন্যের সন্তান চুরি করে তাকে নিজের বানাচ্ছিস তুই। না দাদু, এদের তুলনা করাটাই ভুল। আপনি নম্রতা আর হিয়ার মধ্যে কোনোদিন তুলনা করতে পারবেন না। এরা দুজনে একেবারে আলাদা আলাদা মানুষ। একদিকে নম্রতা, যে নিজের ভালোবাসা, সমস্ত সম্পর্ক, এমনকি নিজের জীবনের আনন্দও বিসর্জন দিয়েছে যাতে ওর বোন হিয়ার সংসারটা না ভেঙে যায়। আর অন্যদিকে হিয়া, যে তার সেই বোনেরই কোল ফাঁকা করে দিল, যার জন্য সে জীবনে এতটা সুখ পেল, তার সংসারটা বেঁচে গেল। হিয়া, তুমি যাই বলো না কেন, সত্যিটা কিন্তু বদলাবে না। আর সত্যিটা এটাই যে আবিরা ঈশান আর নম্রতার মেয়ে। শুধু নম্রতা ওর মা নয়, ঈশানও ওর বাবা। আর দাদু, তোমার সত্যি মনে হয় আমি অন্যায় করেছি? তাহলে তুমি বলো না আমি কি করতাম, আর কোন পথ খোলা ছিল আমার সামনে? আমি তো কোনোদিনও মা হতে পারতাম না। তাহলে কি করতাম? ঈশান আর নম্রতার সন্তানকে আমি নম্রতার হাতে তুলে দিতাম, বলো? আর নম্রতা, তুই কি করতে এসেছিস এখানে? কি করতে এসেছিস? আমাদের জীবনটাকে আবার শেষ করতে এসেছিস তুই। দেখ, তুই আবিরাকে নিজের সঙ্গে নিয়ে যেতে পারবি না, কারণ আবিরা আমার মেয়ে। এখন আমি বড় করেছি আবিরাকে, ও আমাকে মা বলে ডাকে। দেখ, তোর জন্য নাই বাড়িতে কোনো জায়গা আছে, না ঈশানের জীবনে কোনো জায়গা আছে, আর না আবিরার জীবনে আছে। তাই তুই চলে যা এখান থেকে। হিয়া, আমি তোর কাছ থেকে এখানে কিচ্ছু নিতে আসিনি। আমি এখানে সেটাই নিতে এসেছি যেটা আমার নিজের, যাকে তুই জোর করে নিজের বলছিস। হতে পারে আবিরা তোর প্রাণ, কিন্তু তুই আবিরার মা হওয়ার একটু অযোগ্য নোস। আমি যদি তুই আমার কাছে আসতিস, তুই আমার থেকে আমার আবিরাকে চাইতিস, তাহলে আমি এক মুহূর্তের জন্য ভেবেও দেখতাম, কিন্তু এখন নয়। তুই বাজে কথা বন্ধ কর নম্রতা। আবিরা ওর মা আর বাবার সঙ্গেই থাকবে। আরে ও তো তোকে ঠিক করে চেনেই না। ঠিক করে জানে না, কিন্তু 3 দিন ছিল আমার সাথে। আর ওই 3 দিনে এত ভালোবাসা, এত টান, এত কানেকশন ফিল হয়েছে যে আমি নিজেই কনফিউজ ছিলাম যে এটা কিভাবে সম্ভব। কিন্তু জানিস কেন? কারণ ও আমার মেয়ে, আর আমার রক্ত বইছে ওর শরীরে। তুই ওকে জন্ম দিয়েছিস বলে তোর খুব অহংকার, তাই না? তাহলে আমিও আমার ভালোবাসায় গর্ব করি, কারণ আমি আবিরার মা। হতে পারিস, কিন্তু জন্ম ওকে আমি দিয়েছিলাম, আর আমি ওকে এখানে রেখে কোথাও যাব না। আর আবিরাকে এখান থেকে কোথাও যেতে দেবো না আমি। এনাফ! তোমরা দুজন একবারও 6 বছরের বাচ্চাটার কথা ভেবেছো? ওর ওপর দিয়ে কি যাবে? কি বলবে ওকে? বলো, কি বলবে ওকে? তোমায় জিজ্ঞেস করছি আমি। হিয়া, কি বলবে ওকে? 6 বছর আগে তুমি ওকে হসপিটাল থেকে চুরি করে এই বাড়িতে নিয়ে এসেছিলে, আর তুমি ওর আসল মা নও, এটা বলবে ওকে? আর তুমি ওকে কি করে বোঝাবে যে তুমি ওর আসল মা? কি বলবে ওকে যে প্রেগন্যান্সির সময় তুমি ওর বাবাকে এটা পর্যন্ত জানাওনি যে তুমি মা হতে চলেছো?
লজ্জা হওয়া উচিত তোমাদের দুজনের। আর যদি ওকে বলেও দাও তাহলে প্রসেস কি করে করবে সেটা ভেবেছো কখনো? হাসি খুশি ম্যাম, তোমরা আমাকে এভাবে কেন দেখছো? আরে সবাই তোমাকে এই জন্য দেখছে কারণ সবাই তোমাকে খুব ভালোবাসে, আর তোমার হাসি খুশি ম্যাম তোমাকে মিস করছিল, তো তাই তোমার সঙ্গে দেখা করতে এসেছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আচ্ছা, হাসি খুশি ম্যাম আমাদের সাথে থাকতে পারে, ভালো হবে না? তাই না মা? তাই না বাবি? হ্যাঁ, কিন্তু এতে তোমার স্মেল আছে। আমি ঘুমিয়ে যাব। হাসি খুশি ম্যাম, এই দেখো আমার অ্যালবাম, এই দেখো মা আর আমি। নম্রতা তোমার মেয়ে হয়েছে। আই এম সরি ম্যাম, আমরা আপনার বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। ছবিটা সুন্দর না? এটা দেখো, আমি এই সব কিছু মিস করে দিয়েছি। তোর প্রথম হাঁটা, তোর প্রথমবার মা বলা, তোর প্রথম হাসি, প্রথম বার্থডে, সব মিস করেছি আমি, কিচ্ছু দেখতে পাইনি। হাসি খুশি ম্যাম। নম্রতা দূরে সরেছে আমার আবিরাত থেকে। হিয়াই ভুল করেছে, নম্রতাই তোর মা। এসব কথা বলে তো আমরা নিজেদের দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। হিয়ার ব্যাপারেও তো আমাদের ভাবতে হবে। আমার ছেলেটা কেমন পরিস্থিতির মধ্যে পড়ে গেল। আমি আমার আবিরার জন্য সবার সাথে লড়াই করতে রাজি আছি, উপরওয়ালার সাথেও, কিন্তু আমি ওকে এখানে হিয়ার কাছে রেখে যাব না। হিয়ার মধ্যে আমি জ্যাসমিন মাসিকে দেখতে পাচ্ছি, যে নিজের সুবিধার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারে। জ্যাসমিন মাসি আমার জীবনটা তো শেষ করে দিয়েছে, কিন্তু আমি হিয়াকে আবিরার জীবন নষ্ট করতে দেব না। আবিরা আমার মেয়ে, আমি এখানে শুধুমাত্র আমার মেয়ে আবিরাকে নিতে এসেছি। আবিরা নম্রতার মেয়ে, তোরা নম্রতার মেয়ে। ঈশান, ঈশান প্লিজ দাঁড়াও না, আমার কথাটা শোনো। ঈশান প্লিজ দাঁড়াও। ঈশান, ঈশান আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি না সেই সময় ভীষণ ভয় পেয়ে গেছিলাম, কিছু বুঝতে পারছিলাম না আমি। যদি তুমি একবারও জানতে পেরে যেতে যে ওই বাচ্চাটা তোমার আর নম্রতার, তাহলে তো তুমি আমাকে ছেড়ে দিয়ে নম্রতার কাছে চলে যেতে, আর সেটা আমি কোনো মতেই হতে দিতে চাইনি ঈশান। সেই জন্য আমি আবিরাকে সিটি হসপিটাল থেকে চুরি করে নিই। তুমি নিজের ইনসিকিউরিটিস গুলো পূরণ করার জন্য
একটা ছোট বাচ্চাকে, মাত্র কয়েক ঘন্টা আগে জন্মানো একটা বাচ্চাকে ব্যবহার করলে তুমি। এটাই তো চেয়েছিলে যাতে আমি তোমার থেকে দূরে না যাই। তোমার এই ইচ্ছেটা একটা ছোট বাচ্চাকে তার মায়ের থেকে আলাদা করে দিল। তুমি ওকে চুরি করেছিলে, ওর মায়ের থেকে আলাদা করেছিলে। এটা তোমার সম্মান বাড়বে? ও কখনো তোমায় মা বলে মানবে? কখনো তোমায় জড়িয়ে ধরবে ও? আমি তোমার আর আমার সত্যির সাথে সারা জীবন কাটাতে পারি, কিন্তু কোনো মিথ্যের সাথে নয়। তুমি তোমার মায়ের মতো একদম একদম ওরকম। অন্যের জীবন ধ্বংস করো তুমি, আর তাদের খুশি কিনে নাও তুমি। ঈশান, তুমি এসব কি বলছো? তুমি নম্রতার কোনো ভুল দেখতে পাচ্ছ না, তাই না? যদিও চাইতো তাহলে তোমার কাছে এসে বলতে পারতো যে ঈশান তুমি বাবা হতে চলেছো, কিন্তু ও বলেনি। আর একটা কথা মনে রাখবে ঈশান, যদি আমি আবিরাকে এখানে না নিয়ে আসতাম না, তাহলে সারা জীবন তুমি কোনোদিনও জানতেই পারতে না যে আবিরা তোমার নিজের মেয়ে, তুমি ওর বাবা। ওর শরীরে তো তোমার রক্ত বইছে, তাই না? এই বাড়িটাই তোর আসল বাড়ি। আর আবিরার জন্য এটাই বেস্ট হবে যে ও সারা জীবন আমাদের কাছে থাকুক, ওর মা আর ওর বাবার কাছে। ওর জন্য কি বেস্ট আর কি না, এবার তার সিদ্ধান্ত আমি নেব। আমি ঠিক করবো যে ওর খুশি, ওর জীবন কি করে এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তোমার যা করার ছিল তুমি করে ফেলেছো। প্লিজ না 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 ঈশান, আবিরাকে আবার নম্রতার কাছে ফিরিয়ে দেবে না তো? হ্যাঁ, থ্যাংক ইউ ঈশান। এটা দেখো, কি হয়েছে ঈশান? কি ব্যাপার ঈশান? মা, লিগ্যাল নোটিশ পাঠিয়েছে নম্রতা আবিরার কাস্টাডির জন্য। আমার মেয়েটাকে আমার থেকে কেড়ে নেওয়ার জন্য কত নিচে নেমে গেছে নম্রতা। একটা জঘন্য মেয়ের থেকে আর কি বা আশা করা যেতে পারে? আমি কিছুতেই এত সহজে নম্রতাকে ছেড়ে দেব না। শাট আপ! জঘন্য কাজটা তুমি করেছো, আর তুমি যা করেছো তারপর তো যে কেউ এটাই করতো। তুমি বাচ্চা চুরি করেছো ওর। ঈশান, এটাতে কোনো ভুল ছিল না। আর ও শুধু নম্রতার সন্তান নয়, তোমারও সন্তান। আর এখন তো আবিরা আমারও সন্তান। আমি ওকে আদর ভালোবাসা দিয়ে বড় করেছি। আমার প্রাণের থেকেও প্রিয় আবিরা। আমি মা হই আবিরার। তাহলে তুমি এটাই বলবে কোর্টে, ওর যদি একবার ডিএনএ টেস্ট হয় তাহলে এমনি জানা যাবে যে আবিরা কার মেয়ে আর কার নয়। আবিরা নম্রতার মেয়ে, আর যা তুমি করেছো তার জন্য তোমার শাস্তি হবে। একটা 6 বছরের বাচ্চাকে এইসব সহ্য করতে হবে, এটা ভেবেই খারাপ লাগছে। না, আমি আমি আবিরা ছাড়া কি করে থাকবো? আমি কোথাও যেতে দেবো না। আবিরাকে কেউ কেড়ে নিতে পারবে না ওকে আমার থেকে। হে উপরওয়ালা, আমার পরিবারে এইসব কি হচ্ছে? নম্রতা এত বছর পর আমাদের জীবনে আবার কেন ফিরে এসেছে? এটা কি করছিস মা? বিষয়টা কোর্টে নিয়ে যাবি? আরে তুই আজ পর্যন্ত কারোর সাথে উঁচু গলায় কথা বলিসনি, সেই তুই আজ তোর বোনের নামে কোর্টে কেস করতে যাচ্ছিস? আবিরার জীবন বাঁচানোর জন্য আমাকে এটা করতেই হবে বড় দাদু। হ্যাঁ, নিয়ে যাব আমি ওদের কোর্টে। বাহ, দারুণ ব্যাপার। আবিরার জন্য, তুমি আবিরার জন্য আমাকে আর হিয়াকে কোর্টে ডাকবে? ভেবেছো কখনো তুমি যে ওই বাচ্চাটাকে কি কি সহ্য করতে হবে? ঈশান, আমি জানি যে এটা তোমার ঠিক মনে হচ্ছে না,
কিন্তু আমি আবিরার মা, আর আমি ওর আজকের কথা ভাবছি না, ওর ভবিষ্যতের কথা ভাবছি। আর আমি জানি যে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা ঠিক। হিয়া যে কাজটা করেছে না, তারপরে ওর ওপর আমার কোনো ভরসা নেই। আর ও আমার আবিরাকে কেন, ও কোনো বাচ্চাকে ভালো করে মানুষ করতে পারবে না। কিভাবে এটা তুমি ওকে বোঝাবে? কি বলবে ওকে? বুঝতে পারবে ও? 6 বছরের একটা ছোট বাচ্চাও। ও আমাকে আর হিয়াকে নিজের পরিবার ভাবে। আর আমি হিয়াকে চিনিও আবিরাকে ছাড়া থাকতে পারবে না। আমি থাকতে পারবো আবিরাকে ছাড়া? আমার কথা কে ভাববে? মা, হ্যাঁ মা, আমি তো তোর কাছেই আসছিলাম। চল আমরা ভেতরে যাই। হ্যাঁ আয়। হিয়া 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 দরজাটা কেন বন্ধ করে নিল? হিয়া দরজাটা খোলো। জেঠিমা, আমার না মনে হচ্ছে নম্রতাকে দেখে হিয়া না অস্থির হয়ে উঠেছে। হয়তো ও ভয় পাচ্ছে আবিরাকে যদি ওর থেকে আলাদা করে দেয়। হে উপরওয়ালা, ঈশানও রাগ করে বাইরে বেরিয়ে গেছে। হে উপরওয়ালা, হিয়া যেন কোনো ভুল কাজ না করে বসে। হিয়া হিয়া, তুমি? মা তুমি আমাকে ভিতরে কেন নিয়ে এলে? আর এই গেটটা লক কেন করলে? আবিরা, আমি ডোরটা লক করে দিয়েছি যাতে তোকে আর আমাকে কেউ আলাদা করতে না পারে। তোকে সবসময় তোর মায়ের কাছে থাকতে হবে। হ্যাঁ আবিরা, তোর না একদম ভয় পাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, তোর যদি কখনো ভয় করে তাহলে মা আর আবিরা ওই উইন্ডোটা দিয়ে পালিয়ে যাবে, কিন্তু মা দরজা কিছুতেই খুলবে না। মা, ওপেন দ্য ডোর না। বাবি, ঠাম্মা, টাইগার সবাই আপসেট হয়ে যাবে। আর হাসি খুশি ম্যাম। আবিরা, তোমার ওই ম্যামের কথা আমি আর শুনতে চাই না। আমি তো তোকে আগেও বুঝিয়ে বলেছি ওই নম্রতার সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। ওকে? কে? হিয়া, আমি মা, তোর মম। দরজাটা খোল তাড়াতাড়ি। মম? আবিরা, 1 মিনিট। হ্যাঁ, তুমি যাও, ততক্ষণে চটপট স্নানটা সেরে দাও। যাও যাও যাও, গুড গার্ল। মম, মম, আমায় ঈশানকে কল করে জানাতে হবে যে জেসমিন এসেছে। সে যাই হোক ঈশান, তোমার আমার কথা ঠিক লাগুক ভুল লাগুক জেদ মনে হোক, আমি আবিরাকে হিয়ার কাছে কিছুতেই থাকতে দেব না। আর আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। আমি আবিরাকে কিছুতেই হিয়ার কাছে থাকতে দেব না। ঠিক আছে, তাহলে আমারও একটা সিদ্ধান্ত শুনে নাও যে আমি আবিরাকে নিজের থেকে দূরে যেতে দেব না। ঈশান, সবার জন্য বেটার এটাই হবে যে এই সিদ্ধান্তটা কোর্টই নিক। হ্যাঁ মা। কি? জেসমিন মাসি উনি ওখানে কি করছেন? আবিরা আর ইয়াকে ঘরে বন্ধ করে রেখেছে? জেসমিন মাসি? না 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 না, এটা হওয়া উচিত ছিল না, এটা হওয়া উচিত ছিল না। ঠিক আছে মা, আমি আসছি, এক্ষুনি আসছি। নিশ্চয়ই নিশ্চয়ই হিয়া ওনাকে ফোন করে ডেকেছে। আমি আবিরাকে ওনার সাথে ছাড়তে পারবো না। আরে নম্রতা, দাঁড়া। যে ব্যাপারটা শান্তিতে মিটে যেতে পারতো সেটা নিয়ে এরা অশান্তি পাকিয়ে তুলতে চাইছে। হে আমার ওপরওয়ালা, ওদের রক্ষা করো।
কোনো অঘটন যেন আর না ঘটে। যেখানে জ্যাসমিন আছে সেখানে অঘটন ঘটবে না এটা হতে পারে? আমার তো মনে হচ্ছে বাচ্চা চুরি করার প্ল্যানটা ওই জ্যাসমিনই হিয়াকে দিয়েছে। হিয়া, আমি তোকে 6 বছর আগেও বলেছিলাম যে নম্রতার বাচ্চাকে এই ঘরে আনিস না। আরে নম্রতা তো অশান্তির আরেকটা নাম। ও তো চাইছে এই বাড়িতে কোনো রকমে ঢুকতে। তুই কি কিছু বুঝিস না নাকি? তুই চিনিস না ওকে? এবার কি হবে? চলে এসেছে তো ক্ষুধার্ত সিংহীর মতন তোর উপর আক্রমণ করতে। এবার বল কি করবি তুই? মম, এখন এসব বাজে কথা বলার সময় নেই আমার। আর আবিরা শুধুমাত্র নম্রতার মেয়ে নয়, ও তো আমার ঈশানেরও মেয়ে। আর এখন তো আবিরা আমার প্রাণ। দেখো মম, আমি এমনিতেই এখন কিচ্ছু আর বুঝতে পারছি না। যদি তুমি আমাকে সাহায্য করতে পারো তাহলে থাকো, না হলে চলে যাও এখান থেকে। আরে তুই কি ধরনের কথা বলছিস? আমি এখানে কি করতে এসেছি? তোর সঙ্গে আড্ডা মারতে এসেছি? তোকে হেল্প করতেই তো এসেছি। তুই টেনশন করিস না, তুই আগে শান্ত হ, আমি সবটা ম্যানেজ করব। দেখিয়া, যদি আবিরা তোর মেয়ে হয়ে থাকে, ও কিন্তু আমার নাতনিও। সব ব্যবস্থা আমি করব। মম, তুমি কি করবে আর কিভাবে করবে? মম, আমি থাকতে পারবো না আবিরাকে ছাড়া, কোনোভাবেই না। হিয়া, তুই এখনো জানিস না তোর মা আসলে কে? আরে আমি হলাম জ্যাসমিন। আর যেখানে আমি গিয়ে দাঁড়িয়ে যাই না, সেখানে আর কারোর কথা চলে না। তাই সব কোর্টের ভয় আমাকে দেখাস না। আর আজ আমি তোকে প্রমিস করছি যে আজ রাত হওয়ার আগে নম্রতা, ঈশান, তোর আর আবিরার জীবন থেকে অনেক অনেক দূরে চলে যাবে। আই প্রমিস ইউ। মম দিদা হাসি খুশি ম্যামকে আমাদের থেকে দূরে পাঠিয়ে দেবে? হিয়া কোথায়? ঈশান, ও নিজের রুমে রয়েছে। ও দরজাটা ভেতর থেকে বন্ধ করে রেখেছে। কি বলছো? ও ওখানে কি করছে? ওর মা যে ওকে আবার কি কুমন্ত্রণা দিচ্ছে কে জানে। ওই মহিলাকে আমি একদম বিশ্বাস করি না। নম্রতা, আবিরা, নম্রতা, আবিরা! আরে নম্রতা, নম্রতা প্লিজ একবার ঠান্ডা মাথায় ভাবো। হিয়া আর জ্যাসমিন দিদা ভেতরে আছে, ঈশান ভেতরে গেছে, ও সিচুয়েশন হ্যান্ডেল করে নেবে। তুমি ভেতরে গিয়ে কি করবে? শুধু ঝামেলা বাড়বে, আর কিচ্ছু হবে না। সর্বরাজ, আমার মেয়ে ওখানে ভেতরে জ্যাসমিন মাসির সাথে, আর উনি খুব সাংঘাতিক। আমি ওকে ওনার সাথে ছাড়তে পারবো না সর্বরাজ। নম্রতা, আবিরার কিচ্ছু হবে না, কারণ ঈশান ভেতরে আছে। ঈশান ওর বাবা, ও নিজের মেয়ের ক্ষতি হতে দেবে না। হিয়া, হিয়া দরজা খোলো। হিয়া দরজাটা খোলো। মম, আমি ঈশান চলে এসেছে। মম, তুমি কিছু করো, আমাকে আবিরার থেকে দূরে সরিয়ে দেবে। হিয়া দরজাটা খোলো। হিয়া, দরজাটা খোলো। তুই আমার কথা শোন, তুই দরজাটা না খুলে ঈশানকে তোর কথার জালে ফাঁসা, ততক্ষণে আমি একটা ব্যবস্থা করছি। সর্বরাজ, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি আমার মেয়ের সাথে দেখা করব, ব্যাস। নম্রতা, নম্রতা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। একবার প্র্যাকটিক্যালি ভাবো। যতক্ষণ ঈশান ভেতরে আছে আমরা লয়ারের সঙ্গে কথা বলে নিই। ডেটটা যাতে পিছিয়ে না যায়, তাই আমরা লয়ারের সঙ্গে কথা বলে কালকে ডেটটা নিয়ে ফেলি। কারণ যা অবস্থা দেখতে পাচ্ছি, তাতে আজ কেউ কোর্টে পৌঁছবে মনে হচ্ছে না। হিয়া, আমার 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 কথা শোনো। ঈশান, আমি দরজা খুলবো না। আমি জানি তোমরা আমার থেকে আমার মেয়েটাকে কেড়ে নিয়ে গিয়ে নম্রতাকে দিয়ে দেবে। আমি দরজা খুলবো না কিছুতে। হিয়া, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি কারোর সাথে কোনো কথা বলতে চাই না। দরজাটা খোলো, নাহলে আমি দরজা ভেঙে দেবো। হিয়া, দরজাটা খোলো। আমি জানি তুমি তোমার মায়ের সাথে মিলে কোনো প্ল্যান করছো। আবিরার কথা ভাবো। আমি এতটাও কেয়ারলেস মা নই যে আমার ছোট্ট বাচ্চাটার সামনে আমি এইসব কথা আলোচনা করব।
সর্বরাজ দেখো, তুমি আমাকে যেতে দাও। আমি তো আমার কাজ করে দেব, শুধু ঈশানকে যেন হিয়া কথার জালে ফাঁসিয়ে রাখে। আবিরা বাথরুমে আছে, আর হ্যাঁ করছি আমি আমার মামির সাথে প্ল্যানিং যে কি করে আমি আমার মেয়ে আর তোমাকে বাঁচাবো ওই নম্রতার হাত থেকে। আমার ঠাম্মিকে বলতে হবে যে দিদা হাসি খুশি ম্যামকে আমাদের থেকে দূরে পাঠিয়ে দেবে। প্লিজ। সর্বরাজ, আমার কথাটা শোনো প্লিজ। সর্বরাজ প্লিজ আমার কথাটা শোনো, আমায় যেতে দাও। আরে ঈশান! ঈশান! I'm really sorry, নম্রতা, কিন্তু এতে আমার কোনো দোষ নেই। আমি তো তোকে ভালোবেসে ভদ্রভাবে কতবার বোঝানোর চেষ্টা করেছি বল যে আমার মেয়ের জীবন থেকে তুই বেরিয়ে যা, কিন্তু তুই আমার কথা বুঝতেই চাইছিস না। ঠিক আছে, একভাবে নয় তো অন্যভাবেই হোক, এবার তুই ঈশান, হিয়া আর আবিরা এদের তিনজনের জীবন থেকে সারা জীবনের মতন আউট হয়ে যাবে। ঈশান! সর্বরাজ আমার মন মানতে চাইছে না। একবার, শুধুমাত্র একবার আমি ওর সাথে দেখা করতে চাই। আমার মন মানতে চাইছে না, আমি ওকে জেসমিন মাসির সাথে একা ছাড়তে চাই না। প্লিজ, আপনি বুঝতে পারছেন না সর্বরাজ। জানি না উনি আবিরার সাথে কি করবেন। নম্রতা, মাথা ঠান্ডা করো। ভেতরে যাবে, ঝগড়াঝাটি করবে, তর্ক বিতর্ক হবে। কখনো ভেবেছো এতে আবিরার উপর কি এফেক্ট পড়বে? সর্বরাজ, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আবিরা ছাড়া আমার মাথায় এখন কিচ্ছু আসছে না। আপনি কেন বুঝতে পারছেন না সেটা? হাসি খুশি ম্যাম, ডল, আমি মম দিদার কথা ঠাম্মিকে বলে দেব আর বাবিকেও। আবিরা! কি হয়েছে সোনা? তুমি কাঁদছো কেন? মার দিদা বলছিল তুমি আমার থেকে অনেক দূরে চলে যাবে। না না সোনা, না, এরকম কিচ্ছু হবে না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি আছি তো, আমি আছি, তাই না? আর বাবিও আছে। এরকম কিচ্ছু হবে না। ব্রেভ গার্লরা কাঁদে না তো। আমার খুব ভয় করছে হাসি খুশি ম্যাম। না সোনা, একদম ভয় পায় না। আইসক্রিম খাবে তুমি? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা আইসক্রিম খেতে যাব। কি আমরা যাবো আইসক্রিম খেতে? চলো চলো। ঈশান!
কোথায় আবিরা? কোথায় ও? আবিরা কোথায়? আবিরা, বলো আবিরা কোথায়? আবিরা, আবিরা, ঈশান, আবিরা বাথরুমে নেই। ঈশান, আবিরা কোথায়? ঈশান, আবিরা তো বাথরুমে ছিল, এখন গিয়ে দেখছো তো নেই। আবিরা, আবিরা, আমি ঈশানকে ফোন করছি। আবিরা, আবিরা নেই বাথরুমে। ঈশান, আমি তো আবিরাকে পাঠালাম স্নান করতে, এখন তো নেই দেখছি ওখানে। এই রে, তার মানে ও কি বাইরে চলে গেছে? আচ্ছা, ও আমাকে আবার দেখে ফেলেনি তো? আবিরা, আবিরা। হ্যালো, হ্যাঁ নম্রতা। হ্যালো ঈশান। আবিরা, আবিরা আমার আর সর্বরাজের সাথে আছে। ও কাঁদছিল, জানি না ও কি শুনতে পেয়েছে। আমরা ওকে একটু আইসক্রিম খাওয়াতে নিয়ে যাচ্ছি। আই হোপ দ্যাটস ওকে উইথ ইউ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি ওকে নিয়ে যাও, কিন্তু এক কাজ করো, ওকে নিনজা আইসক্রিম কিনে দাও, ও খুব ভালোবাসে ওই আইসক্রিম। ঠিক আছে ঠিক আছে। ওকে বাই। কোথায় আছে আবিরা? নম্রতার সাথে আছে। আবিরা নম্রতার সাথে আছে, ওকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে বাইরে ঘোরাতে, ঘুরে এসে ওকে বাড়ি ছেড়ে দেবে। কি? তার মানে আবিরা নম্রতার সাথে ওই গাড়িতেই উঠেছে? কি হবে এবার? আচ্ছা, আমি জানতে পারলাম যে আবিরের ফেভারিট আইসক্রিম নাকি নিনজাজের। আর তোমার ফেভারিট ফ্লেভার কোনটা? চকলেট। আমারও। হাই ফাইভ। হিয়া, হিয়া, নম্রতা আবিরাকে নিয়ে চলে যাচ্ছে। যা গিয়ে আটকা ওদেরকে, যা। ঈশান, নম্রতা আবিরাকে নিয়ে চলে গেছে। ও ও আমাকে ওর থেকে দূরে করে দিতে চাইছে। ঈশান, ইয়া এসব কি বলছো তুমি? আরে তুই যা না হিয়া, ও আমার থেকে আমার মেয়েকে কেড়ে নিতে পারবে না কিছুতেই। হিয়া আমার কথা শোনো। হিয়া তুমি কি করছো? হিয়া, আবিরা নম্রতার সাথে ঠিক আছে। আরে আবিরা নম্রতার সাথে ঠিক আছে। হ্যাঁ, আমি জানি তুমি নম্রতাকে বিশ্বাস করো, কিন্তু আমি 1% বিশ্বাস করি না আর ওকে। ও আমার আবিরাকে নিয়ে গেছে, কিন্তু এত সহজে আমি ওকে কিছুতেই যেতে দেব না। আমি আমার আবিরাকে আমার কাছে ঠিক ফিরিয়ে আনবো। কি বলছো তুমি এগুলো? হিয়া, হিয়া এসব সরে কি যাও, বলছো ঈশান। তুমি? হিয়া আমার কথাটা তুমি, হিয়া আমার কথাটা তুমি একবার কি করছো সব? হিয়া, 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 হিয়া। হিয়া, আরে ঈশান, তুমি হিয়াকে একা কেন যেতে দিলে? যাও ওর সঙ্গে। আরে যাও, কি আটকাও ওকে প্লিজ। কি হবে এবার? আমি যে গাড়ির ব্রেক ফেল করে দিয়েছি তাতেই তো আবির আছে। আরে আরে কি হলো সর্বরাজ? ও লোকে ব্রেকস। গাড়ির ব্রেক কাজ করছে না। সর্বরাজ, আপনি আগে গাড়ির স্পিডটা কমানোর চেষ্টা করুন। হ্যাঁ, সেটাই করছি।
লেনে নিয়ে চলুন গাড়িটা। সাবধানে সাবধানে সাবধানে। গাড়িটা সাইড লেনে যাওয়া মাত্র আমি আবিরাকে নিয়ে লাফিয়ে যাব। একদমই না নম্রতা, তাতে তুমি আর আবিরা চোট পাবে। সর্বরাজ, এখন ভাবার সময় নয়, আমি আবিরাকে যেভাবে হোক বাঁচিয়ে নেব। একটা কাজ করো, পেছনে যে বালিশগুলো রয়েছে ওগুলো বের করো। এ নাও, এটা আবিরার পিঠের দিকে দাও। আরে উপরে উপরে। হিয়া, হিয়া স্টপ স্টপ। নম্রতা, গাড়িটা দাঁড় করা। আমার আবিরাকে তুই ফেরত দে। হিয়া দাঁড়া দাঁড়া দাঁড়া, স্টপ দ্য কার। নম্রতা, তুই এইভাবে আমার আবিরাকে আমার থেকে কেড়ে নিতে পারিস না। হিয়া স্টপ স্টপ, আমাদের গাড়ির ব্রেক ফেল। ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস। আমার আবিরাকে ফেরত চাই, তুই নামা ওকে। হিয়া, তুমি কি করছো এসব? আমাদের গাড়ির ব্রেক কাজ করছে না। আবিরাকে আমার ফেরত